নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেবস ক্লাসেস। তোমাদের সাথে রয়েছি আমি প্রণয়। সো আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সলেট করতে গেলে আমাদের কি কি রুলস বা রেগুলেশন রয়েছে, কি নিয়ম রয়েছে বা কি রয়েছে তার টিপস অ্যান্ড ট্রিক্স, সেই সবগুলা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সো বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, কারণ পরীক্ষায় একটু হলেও কাজে আসতে পারে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব তার ভেতরে ঢোকার আগে আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স কি বা কাকে বলে। ওকে, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি পরিণত করো বা রূপান্তরিত করো বা ট্রান্সফর্ম করো, রাইট? সো সেটা ট্রান্সফর্ম তো করবো, কিন্তু করার আগে আমাদের তো বিষয়টা জানতে হবে যে কোন কোন সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়, কোন কোন সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, সেই বিষয়টা তো আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে, রাইট? সো সবার প্রথমে আমি জানতে হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বা কাকে বলে। হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? কোনগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো এক্সক্লেমেটরি সেন্টেন্স? যে সমস্ত সেন্টেন্স বা যে সমস্ত বাক্যের দ্বারা সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট ইত্যাদি আবেগ এবং অনুভূতি প্রকাশ করা হয়, ইত্যাদি আবেগ এবং অনুভূতির প্রকাশ ঘটানো হয় বা প্রকাশ করা হয়, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, এবার আছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়? যে সমস্ত সেন্টেন্স বা যে সমস্ত বাক্যের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা কোনো কিছু বিবৃতি প্রকাশ করা হয়, অর্থাৎ একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। তোমরা আরও বেশি ক্লিয়ার হবে, আরও ভালো তোমাদের একটা সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া হবে তোমরা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে একটু ভিজিট করো। সেখানে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের উপর একটা কমপ্লিট ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে। সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের সব সেন্টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। তোমাদের এই বিষয়গুলিতে আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা আরামসে সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমাদের যে মেইন টপিকে আমরা চলে আসি, কি আছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। আমরা আজকে ট্রান্সফর্ম শিখবো কীভাবে, তার কি নিয়ম আছে, কি রুলস আছে, হ্যাঁ, কি তার টিপ অ্যান্ড ট্রিক্স আছে। ওকে, সেই সবগুলো আজকে আমরা এগুলোতে শিখবো। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বুঝলাম যে সেন্টেন্স সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, আবেগ ইত্যাদি অনুভূতির তোমার আবেগ, অনুভূতি ইত্যাদির প্রকাশ ঘটানো হয়, সেগুলোকে বলা হয় কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং যেগুলাতে কোনো একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়, কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, বিবৃতি দেওয়া হয়, প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এবং তোমাদের কাছে আরও একটা বিষয় সেটা জানা আছে, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিশেষ চিহ্ন দেওয়া থাকে বা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করা থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। ওকে, যেটা দেখতে এইরকম হয়। ওকে, যেটা দেখতে এইরকম হয় সেটা তোমরা অবশ্যই জানো। সো আমরা আপাতত এটা বুঝলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। আর যদি তোমরা আরও ভালো করে ডিটেলসে সমস্ত সেন্টেন্সগুলি সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া নিতে চাও, তাহলে আমাদের চ্যানেলে যে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করা হয়েছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সের উপর, সেটা তোমরা একটু চেক আউট করে নিতে পারো। ওকে, সো তাহলে চলো এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে গেলে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই বেশি কিছু না, কিছু সিম্পল রুল এবং রেগুলেশন আছে, কিছু সিম্পল নিয়ম আছে, সেই সবগুলো আমরা পরপর উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সট পার্টে যাই। সো বন্ধুরা, তাহলে চলো এবার আমরা সরাসরি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কীভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি যে কোনো বাক্যকে, সেই জিনিসটা এবার আমরা দেখে নিই। তবে তার আগে ছোট একটা কথা বলে রাখি, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে। ওকে, প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু, রুলসটা কিন্তু একটু আলাদা, বেশি কিছু না, তোমরা দেখলে বলেই বুঝতে পারবে। ওকে, সো সবার প্রথমে আমরা আলোচনা করব যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, ভালো করে কথাগুলো বুঝবে,
আমাদের পরীক্ষার মধ্যে বা সিলেবাসের মধ্যে শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ আছে, ওকে। সো অ্যাসার্টিভ থেকে কিন্তু এক্সক্লেমেটরি নাই, ওই জন্য আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আজকে করতে যাব না। আজকে শুধু আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কীভাবে করতে হয় ওইটাই আজকে আমরা দেবো, কারণ পরীক্ষা ওইটা থেকে আসবে, ওকে। সো সবার প্রথমে আজকে আমরা যে বিষয়টা দেখতে যাচ্ছি, যে টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ করব যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ওয়াট দিয়ে শুরু হচ্ছে, ওকে। এই জায়গাটা একটু ভালো করে বুঝো, যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলা ওয়াট দিয়ে শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় অনেক আসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স ওয়াট দিয়ে যেগুলো শুরু হয়, সো ওয়াট দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলা শুরু হচ্ছে সেই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে তোমার ট্রান্সফর্ম করতে গেলে কি কি নিয়ম বা কি কি রুলস আছে সেইগুলা বা কি কি তার ট্রিক আছে সেই সবগুলা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, ওকে। সো আমরা কি বলেছি, ওয়াট দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয় সেই সবের ক্ষেত্রে নিয়মটা একটু কি, ওকে। সো কি আছে, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, সবার শেষে কিন্তু এক্সক্লেমেটরি সাইন থাকবে, ওকে। অ্যাসার্টিভে যখন করবো এক্সক্লেমেটরি সাইনটা উঠে যাবে, ফুল স্টপ বসবে, ওকে। এটা আমি প্রথমে বলে দিলাম। সো হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, মানে কি সুন্দর একটা ফুল, মানে এই ফুলটা কি সুন্দর, এটাই তো বোঝাতে চাইছে। সো সবসময় মনে রাখবে যে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছি, ওকে। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করছি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা মানে এটা কি কোনো সুখ, দুঃখ, আনন্দ, আবেগ, অনুভূতি এই ধরনের মানে এই যে সেন্টেন্সের মাধ্যমে এই বিষয়গুলা কনভে করা হয় সেটাকে তো বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জাস্ট ওই সেন্টেন্সটাকে আমরা কি করব, অ্যাসার্টিভে আমরা কনভার্ট করে দেব, মানে কি একটা জেনারেল স্টেটমেন্ট, কোনো কিছু বিবৃতি দেওয়া, ঠিক আছে। তো কোনো কিছু বর্ণনা দেওয়া, বর্ণনামূলক। সো জাস্ট ওই সেন্টেন্সটাকে আমরা জাস্ট বর্ণনামূলক, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে জাস্ট আমরা ট্রান্সলেট করে দেব, আমরা ট্রান্সফর্ম করে দেব, কিন্তু তার মিনিং যাতে পরিবর্তন না হয় এই জিনিসটা মনে রাখবো। আমরা কিন্তু তার মিনিংটাকে চেঞ্জ করব না, আমরা তার ফর্মটাকে চেঞ্জ করবো, কিন্তু মিনিং যাতে সেম থাকে, ওকে। সো কি বলা হচ্ছে, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, ফ্লাওয়ারটা মানে ফুলটা কত সুন্দর একটা ফুল, লাস্টে এক্সক্লেমেটরি মার্ক আছে, ঠিক আছে। সো এবার আমাদের করতে হবে কি, এটা আছে এক্সক্লেমেটরি, এটা আমরা অ্যাসার্টিভে করব, এবং ওয়ার্ড দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে করতে গেলে তোমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু মনে রাখবে। সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, এই যে সেন্টেন্সটা আছে এটার মধ্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসবে সবার প্রথমে, তারপরে ভার্ব বসবে, তারপরে বসবে এ অথবা এন, অর্থাৎ আমাদের আর্টিকেল, ওকে। আমাদের আর্টিকেল বসবে, তারপরে বসবে ভেরি অথবা গ্রেট, সেটা আমরা সেন্টেন্সের যখন কমপ্লিট করব সেটার সাথে কোন জিনিসটা সবথেকে ভালো যাচ্ছে সেটা আমরা পরে এটা আলোচনা করছি, কোন জিনিসটা বেটার যাচ্ছে, ভালো যাচ্ছে সেটা আমরা লিখে দেবো, ভেরি অথবা গ্রেট আমরা লাগিয়ে দেবো। এখানে যাবা রিয়েলিও লাগানো যায়, অনেক কিছু লাগানো যায়, ওকে। এবং সবার লাস্টে আছে অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে চলো আমরা করি। কি আসবে সবার প্রথমে, সাবজেক্ট সবসময় আমাদের ভার্বের ঠিক ভার্বের ঠিক আগে থাকে, এই কথাটা মনে রাখবা। আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, কথাটা ক্লিয়ার, ওকে। তাহলে চল লিখে যাই, সাবজেক্ট আমরা লিখলাম ইট, ওকে। তারপর কি আছে ভার্ব, ওকে। ভার্ব মানে হেল্পিং ভার্ব, লিখে দিই আমরা ইট ইজ। এখন আমরা কি বলেছে, এ বসবে নয়তো এন বসবে, আর্টিকেল, ওকে। এ বসবে না এন বসবে, এই জায়গাটা আমি একটু পরে লিখছি, আগে লিখে দিই ভেরি অথবা গ্রেট। আচ্ছা, যদি আমরা লিখি যে নাইস ফ্লাওয়ার, আমাদের অ্যাডজেক্টিভটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে নাইস ফ্লাওয়ার, ওকে। নাইস ফ্লাওয়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো ভেরি নাইস ফ্লাওয়ারটা আমাদের সাথে একটু ভালো যাচ্ছে, গ্রেট নাইস ফ্লাওয়ার যাচ্ছে না, বা অনেকে এখানে রিয়েলি ইউজ করে, রিয়েলি নাইস ফ্লাওয়ার। তো এই যে এটা একটু ভালো যাচ্ছে কি ভেরি নাইস ফ্লাওয়ার, এটা ভালো যাচ্ছে, বেটার যাচ্ছে, ওকে। তাহলে আমরা লিখে দিই ভেরি নাইস ফ্লাওয়ার, ওকে। এবার এখানে কি বসবে, এ বসবে না এন বসবে, আর্টিকেল তো আমাদের বাদ রয়ে গেছিল, এখানে আমরা কি বসাবো, ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। এখানে এ কেন বসলো, এখানে লাস্টে অবশ্যই ফুল স্টপ দেবে, ওকে। এক্সক্লেমেটরি মার্ক উঠে যাবে এবং ফুল স্টপ হবে। এখানে কেন এ বসলো এন বসলো না, ভেরি,
ভেরির আগে এ বসে এন বসে না, কেন এ বসলো কেন এন বসলো না, বা কোন কোন জায়গায় এ বসে এন বসে কোন কোন জায়গায় দি বসে, অর্থাৎ টোটাল আর্টিকেলের উপর আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে ওইটাও দেখে নিও, তোমাদের আর্টিকেল সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো। আচ্ছা, এই জায়গাটা বুঝতে পেরেছো আমাদের সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় থাকে? আমাদের আগে আমাদের সাবজেক্ট থাকে। প্রথমে আমরা সাবজেক্ট বসালাম ইট, তারপর হেল্পিং ভার্ব বসিয়ে দিলাম ও হেল্পিং ভার্ব লিখলাম, তারপর এ অথবা এন, সেটা তোমরা এখানে যেহেতু এ যাচ্ছে এ হবে, অনেক জায়গায় এন হবে, সেটা তোমরা দেখে বসিয়ে দিও কি হবে। এন এ বসিয়ে দিলাম। অ্যাডজেক্টিভ কি আছে? ভেরি নাইস, ভেরি লাগালাম ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ কি আছে? নাইস ফ্লাওয়ার, ভেরি নাইস ফ্লাওয়ার, ফুল স্টপ, কমপ্লিট। কি হচ্ছে? ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। এই জায়গাটা দেখো, what a nice flower it is, what a nice flower it is, it is a very nice flower, মিনিং কিন্তু সেম। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভে করলাম কিন্তু মিনিংটা কিন্তু আমাদের চেঞ্জ হলো না। সো এই জিনিসটা খেয়াল রাখবে যাতে মিনিং এটার সেম থাকে, মিনিং যাতে চেঞ্জ না হয়। ওকে, তাহলে চলো নেক্সট আরেকটা যে দেখি, হোয়াট এ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ। ওকে, হোয়াট এ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ, আমাদের সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোথায়? হেল্পিং ভার্বের ঠিক আগে। হেল্পিং ভার্ব কোথায় আছে? ইজ আছে, ইজ আগে। ওকে, যদিও হি এটা বোঝাই যাচ্ছে এখানে ডিরেক্ট সাবজেক্ট হবে, হি দেখা যাচ্ছে, কিন্তু তারপর ওই যে বললাম সবসময় কোথায় থাকবে? হেল্পিং ভার্বের ঠিক আগে থাকবে। হেল্পিং ভার্বের ঠিক আগে আছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা লিখে নিই, কি আছে? হি। ওকে, হেল্পিং ভার্ব হি ইজ, হি ইজ। ওকে, তাহলে হি ইজ, এখন এ বসবে না এন বসবে? আমরা বাকি জায়গাটা লিখে নিই। বাইরে কি আছে? জিনিয়াস স্টুডেন্ট। তো ভেরি জিনিয়াস স্টুডেন্ট এই জিনিসটা একটু ভালো যাচ্ছে। গ্রেট জিনিয়াস স্টুডেন্ট এই জিনিসটা অতটা ভালো যাচ্ছে না, ওই জন্য আমরা লিখবো কি? ভেরি ভেরি জিনিয়াস, জিনিয়াস স্টুডেন্ট। ওকে, এখানে এস দিয়ে দিয়েছি, স্টুডেন্টস না, অনলি স্টুডেন্ট হবে। ওকে, স্টুডেন্ট, ফুল স্টপ। এখানে কি হবে? যেহেতু ভেরি এ হবে, so he is a very genius student. Okay, he is a very genius student. What a genius student he is, he is a very genius student. শেষ। এবার দেখো গ্রেট আমরা কখন ইউজ করতে পারি? গ্রেট ধরো নাম্বার 3 দিয়ে দিই। এটা ধরো কোয়েশ্চেনটা দেওয়া আছে, what a student he is. Okay, exclamatory mark, what a student he is, তখন আমাদের কি হবে? he is a great student, full stop. he is a great, তো এখানে কি? এখানে যদি আমরা ভেরি ইউজ করি, he is a very student যাচ্ছে না, কিন্তু এইখানে গ্রেট, আগেরগুলোতে গ্রেট ওয়ার্ডটা ভালো যাচ্ছিল না, ভেরিটা যাচ্ছিল, এখানে কিন্তু ভেরিটা যাচ্ছে না, গ্রেটটা ভালো যাচ্ছে। হি ইজ এ গ্রেট স্টুডেন্ট। ওকে, হোয়াট এ স্টুডেন্ট হি ইজ, হোয়াট এ স্টুডেন্ট হি ইজ, সে একজন মানে কি? একজন স্টুডেন্ট মানে কি? ভালো স্টুডেন্টে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, তার মানে কি? হি ইজ এ গ্রেট স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট আরেক টাইপে যাই। ওকে বন্ধুরা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হচ্ছে। ওকে, যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হচ্ছে, একটু আগে আমরা আলোচনা করেছি হোয়াট দিয়ে শুরু হচ্ছে, এবং এখন আমরা আলোচনা করব হাউ দিয়ে শুরু হচ্ছে। এবং পরীক্ষার মধ্যে কিন্তু হোয়াট দিয়ে হাউ দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে। ওকে, তো হাউ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয় তার ক্ষেত্রে নিয়মটা কি ধরনের? ওকে, সো দেখো, হাউ নাইসলি শি টক্স, সে কত সুন্দরভাবে কথা বলে। ওকে, হাউ নাইসলি শি টক্স, এই নিয়মটা একটু দেখো, নিয়মটা আগের মতোই সেম, জাস্ট একটু চেঞ্জ হয়েছে। আমাদের প্রথমে কি? সাবজেক্ট বসবে, ঠিক আছে, তারপরে ভার্ব বসবে, মানে হেল্পিং ভার্ব হলে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব হলে মেইন ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা জানো কি না জানি না, বাট আমি বলে রাখি, হোয়াট দিয়ে একটু আগে আমরা আলোচনা করেছি, হোয়াট দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে তার মধ্যে অবশ্যই কিন্তু আমরা দেখেছি কি এ অথবা এন, অর্থাৎ আর্টিকেলের ইউজ রয়েছে। ওকে, হোয়াট দিয়ে যে সমস্তগুলা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হচ্ছে তার মধ্যে কিন্তু আর্টিকেলের ব্যবহার রয়েছে, আর্টিকেল থাকবেই থাকবে। কিন্তু
হাউ দিয়ে যখন যেগুলা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের আর্টিকেলের ব্যবহার লাগে না। ওকে, আর্টিকেলের ব্যবহার লাগে না। এই জিনিসটা একটু মানে খুব দারুণ একটা জিনিস, দারুণ একটা ট্রিক। এবার ধরো তোমাকে পরীক্ষার মধ্যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যদি করতে দিতে বলা হয় যে তুমি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করো, তাহলে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার মধ্যে যদি আমরা আর্টিকেল দেখতে পাই, তার মানে কি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা করব সেটা ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর যদি আর্টিকেলের অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে আর্টিকেল না থাকে, তাহলে আমরা আরামসে বুঝে যাবো যে আমাদের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা হাউ দিয়ে তৈরি করব। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব একটা দারুণ একটা বিষয় বোঝার জন্য। সো আমাদের কি, যেহেতু হাউ দিয়ে আমাদের আর্টিকেলের ইউজ আমাদের করতে হবে না, আর্টিকেল লাগবে না, প্লাস সেম আছে ভেরি বা গ্রেট, এবং লাস্টে অ্যাডজেক্টিভ আমরা অ্যাড করে দিব। তাহলে চলো বিষয়টা একটু দেখি। হাউ নাইসলি শি টক্স, আমাদের মিনিং তো চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, শুধু আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করব। তাহলে কি, সে কত সুন্দরভাবে কথা বলে। প্রথম কি আমাদের সাবজেক্ট কোথায় থাকে, ভার্বের আগে থাকে, টক্সের আগে থাকে। ওকে, শি, এই জায়গাটা আশা করি বুঝে নিয়েছে, একদম ইজি। ওকে, শি, তারপরে কি ভার্ব শি টক্স, ওকে, শি টক্স, তারপরে কি আমাদের আর্টিকেল তো নাই যেহেতু হাউ দিয়ে, ভেরি নাইসলি। হয়েছে? হয়নি, ফুল স্টপ বাকি আছে। সো এটা কিন্তু আরেকটা জিনিস কনফিউশন করার মতো। এক্সামিনার কিন্তু তোমাদের চাইবে যতভাবে সম্ভব তোমাদের নাম্বারটা যাতে আটকানো যায়, তোমার নাম্বারটা যাতে কাটা যায়। এক্সামিনার কিন্তু মানে সবটা দিয়ে ওনার চেষ্টা করবেন যাতে যে ক্যান্ডিডেট আছে, পরীক্ষার্থীরা আছে, তাদের নাম্বারটা যাতে কাটা যায়, সেটা কিন্তু উনি সবসময় চেষ্টা করে থাকেন। কিন্তু আমাদের সবসময় কেয়ারফুল থাকতে হবে। তোমরা ধরো অপশন দেওয়া আছে, ঠিক আছে, অপশনের মধ্যে কি তোমরা সবগুলা দেখলে সব একদম পুরো কমপ্লিট, একদম কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই। কিন্তু ধরো লাস্টে একটা অপশনের মধ্যে দেওয়া আছে লাস্টে ফুল স্টপ, আর একটা অপশনের মধ্যে ফুল স্টপ দেওয়া নাই। তুমি ভুলবশত যদি যেটার মধ্যে ফুল স্টপ দেওয়া নাই সেটাতে তুমি টিক করে দিলা, হ্যাঁ সেন্টেন্স তো ঠিকই আছে, এটাই হবে, ভুল হওয়ার কোনো চান্সই নাই, এটাই হবে। কিন্তু আসলে এটা ভুল হয়ে যাবে। কেন হয়ে যাবে? তুমি ওই জন্য বলছি লাস্টে কি চিহ্ন রয়েছে কি নাই সবগুলা দেখে কিন্তু আনসার করবে। সো বি কেয়ারফুল। ওকে, সো সেটা যে শি টক্স ভেরি নাইসলি। এখানে কি গ্রেট নাইসলিটা ভালো না? গ্রেট নাইসলিটা ভালো যাচ্ছে না, ভেরি নাইসলি। ওকে, হাউ বিউটিফুলি শি ড্যান্স, হাউ বিউটিফুলি শি ড্যান্স মানে কি সে কত সুন্দর, ওয়াও সে কত সুন্দর ডান্স করে, তাই তো, সেটাই তো বোঝানো চাইছে। আচ্ছা, তাহলে কি চলো, ডান্সের আগে আমাদের কি আছে, সাবজেক্ট আছে। ওকে, শি, ভার্ব কি আছে, ডান্স, শি ডান্স ভেরিটা এখানে ভালো যাবে, গ্রেটটা ভালো যাচ্ছে না, শি ডান্স ভেরি বিউটিফুলি। ওকে, ফুল স্টপ। ওকে, শি ডান্স ভেরি বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে নাচছে, তাই তো, সে কি সুন্দর মানে কি দারুণভাবে সে নাচছে, বা কি হাউ বিউটিফুলি শি ডান্স মানে সে কত সুন্দরভাবে নাচছে, সে খুব সুন্দরভাবে নাচছে, মিনিং তো সেমই নিল। ঠিক আছে, সো এই ছিল প্রথমে আমরা আলোচনা করলাম টাইপ 1-এ কি আলোচনা করলাম, কি যে সমস্ত সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তার ক্ষেত্রে কি নিয়মগুলো আছে। এবার আমরা আলোচনা করলাম হাউ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরিগুলো সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কীভাবে অ্যাসার্টিভে আমরা ট্রান্সলেট করব। ওকে, সো তোমাদের যেহেতু আলাদা করে ট্রান্সলেট করতে হবে না, শুধু এমসিকিউ থাকবে, ভালো করে সমস্ত জিনিসগুলা রুলগুলা নিয়মগুলা অ্যাপ্লাই করার পর যেটা ঠিক আছে, এই যে বললাম লাস্টে ফুল স্টপ আছে কিনা সেই সমস্ত কিছু দেখার পর তোমরা আনসার করে দিবা। ওকে, আর একটা জিনিস ভালো জিনিস শিখলাম কি, ওয়ার্ড দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে তার মধ্যে অবশ্যই আর্টিকেলের ব্যবহার আছে, আর হাউ দিয়ে যেগুলো শুরু হচ্ছে অবশ্যই আর্টিকেলের ব্যবহার নাই। যেমন তোমাদের আরেকটা জিনিস বলি, ধরো আমরা কি বলেছি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করলাম তো ওইগুলা, এবার ধরো অ্যাসার্টিভ পরীক্ষায় দিয়ে দিল, জাস্ট দেবেন তো না, আমরা জাস্ট বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বলছি।
অ্যাসার্টিভ দেওয়া হলো, বলা হলো এক্সক্লেমেটরিতে তোমরা কি ট্রান্সলেট করো। ধরো এই জিনিসটা, এই জায়গাটা আমরা মুছে দিলাম, ঠিক আছে, এটা ছিল আমাদের এক্সক্লেমেটরি। আচ্ছা, এটা হয়েছে আমাদের অ্যাসার্টিভ, বলা হয়েছে আমাদের এক্সক্লেমেটরিতে কনভার্ট করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি আছে দেখবো, শি টক্স ভেরি নাইসলি। এখানে কোনো আর্টিকেল আছে? আর্টিকেল নাই। অতএব আমাদের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হবে সেটা অবশ্যই হাউ দিয়ে তৈরি হবে, হাউ দিয়ে শুরু হবে। আর যদি এখানে কোনো আর্টিকেল থাকতো তাহলে অবশ্যই হোয়াট দিয়ে শুরু হতো। এই জিনিসটা ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা নেক্সট কি টাইপ আছে সেই দিকে যাই। তো বন্ধুরা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হুররে অথবা হুররা দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো পরীক্ষায় দেওয়া থাকে সেই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমরা কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব বা ট্রান্সলেট করব। ওকে, এবং হুররে অথবা হুররা এই সমস্ত যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো হয় পরীক্ষার মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে দেওয়া থাকে। ওকে, পরীক্ষার মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলাই আসে। যেমন কি আছে, হুররে বা হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতে গেছি। ম্যাচটা জিতে গেছি তার মানে কি, হুররে বা হুররা কথাটা আনন্দ বা উল্লাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ম্যাচটা যেহেতু জিতে গেছে তার মানে কি, সে এটা আনন্দের বিষয়, এটা উল্লাসের বিষয়। ওকে, সো এই জায়গাটা তোমাদের একটু মনে রাখতে হবে যে হুররা বা হুররে থাকলে তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় এই কথাটা আমরা ব্যবহার করব। ওকে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু রিজয়েস কথাটাও ওয়ার্ডটাও ইউজ করে অনেকে। ওকে, কিন্তু আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় এটা দিয়েই আমরা করব, ঠিক আছে। সো কি বললাম আমি কথাটা, যে হুররে বা হুররা এই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সলেট করব। সো আর কিছু না, জাস্ট সিম্পল একটা নিয়ম যে হুররে বা হুররার বদলে বা এই জায়গাটা উঠিয়ে এটা রিপ্লেস করব কি দিয়ে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। যেহেতু হুররে বা হুররা কি একটা আনন্দ, একটা উল্লাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুররে ওয়ার্ডটা। সো এটা কি ম্যাটার অফ জয়, এটা আনন্দের একটা কোনো ঘটনা। ওকে, সো কি আছে, হুররে, তারপরে ইট ইজ এ ম্যাটার অফ জয়, তারপরে কি হবে প্লাস দ্যাট প্লাস বাকি অংশ। ওকে, তাহলে চলো আমরা একটু করে দেখি কি বলছি। আমরা হুররে দিয়ে শুরু হলে আমরা কি লিখবো, হুররের পরিবর্তে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। তাহলে চলো লিখি, ইট ইজ এ, লিখে নিই আমরা, ইট ইজ এ ম্যাটার অফ জয়। ওকে, ইট ইজ এ, হুররের পরিবর্তে আমরা কি লিখে দিলাম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপর কি আছে, দ্যাট বাকি অংশ, এই হুররের পরে বাকি অংশ কি আছে, বাকি অংশ এখানে কি আছে, বাকি অংশ। ওকে, সো বাকি অংশ মানে হুররের পরে যে জায়গাটা আছে এই জায়গাটা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। শেষ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তো কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। শেষ, আমাদের কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। ওকে, সো বেশি কিছু না, জাস্ট হুরের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় ইউজ করবে, প্লাস দ্যাট প্লাস বাকি অংশ যেটা আছে সেটা হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট দেখি কি আছে, হুররে শি পাসড দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করে গেছে। তো যেহেতু পরীক্ষায় পাশ করে গেছে তার মানে কি, এটা একটা আনন্দের খবর, এটা একটা উল্লাসের খবর, ওই জন্য ইউজ করা হয়েছে হুররে। আর হুররে যেহেতু থাকবে আমরা কি দিয়ে রিপ্লেস করব, ইট ইজ এ ম্যাটার অফ জয়। ওকে, ইট ইজ এ ম্যাটার অফ জয়, একদম সিম্পল, দেখা মতো তোমরা বুঝে যাচ্ছ না, ইট ইজ এ ম্যাটার অফ জয়। তারপর কি হবে, শি পাস দ্য এক্সাম, দ্যাট কে লাগাবে, হ্যাঁ, দ্যাট শি পাসড দ্য এক্সাম। ওকে, দ্যাট শি পাসড দ্য এক্সাম। আর একটা কথা মনে রাখবে, এই ওয়ার্ডটা মানে সেন্টেন্সটা আমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করবো। তো সো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যে টেন্সে থাকবে আমরা কিন্তু সেই টেন্সে কিন্তু লিখবো। ওকে,
টেন্সের কিন্তু চেঞ্জ হবে না। ওকে, এই জিনিসটা মনে রাখো। সো যেরকম আছে এরকমই লিখে দেবো। তো কি আছে, হুররে বা হুররা, শি পাস দ্য এক্সাম, ইট ইজ এ ম্যাটার অফ জয়। এটা একটা আনন্দ সংবাদ বা আনন্দের খবর কি, দ্যাট শি পাস দ্য এক্সাম, যে সে পরীক্ষায় পাস করে গেছে। মিনিংটা কি চেঞ্জ হয়েছে? মিনিংটা চেঞ্জ হয়নি, মিনিং কিন্তু সেম রয়েছে, জাস্ট আমরা ফর্মটা চেঞ্জ করে দিলাম। এক্সক্লেমেটরিতে ছিল আগে, এখন অ্যাসার্টিভে করে দিলাম। সো সিম্পল না, তাই না? তাহলে চলো আমরা নেক্সট আরেকটা টাইপ দেখে নিই। সো বন্ধুরা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এলাস। ওকে, একটু আগে এখন আমরা আলোচনা করেছিলাম যে হুররা বা হুররে, এখন আমরা আলোচনা করছি যে এলাস। এলাস দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলা আমাদের তৈরি হয় বা থাকে বা থাকবে, সেই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা অ্যাসার্টিভে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব। ওকে, সো এই ধরনের যে হুররা বা হুররে দিয়ে যেমন পরীক্ষাতে থাকে, এলাস দিয়েও কিন্তু পরীক্ষার মধ্যে অবশ্যই পেয়েই যাবে। হ্যাঁ, একটা তো পেয়েই যাবে তোমরা কোয়েশ্চেনের মধ্যে। সো এগুলা কিন্তু সবথেকে বেশি আসে, হোয়াট, হাউ, এলাস, হুররা, ওই এইসব দিয়েই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আসে। সো আমরা কি আমরা বলেছিলাম যে হুররের জায়গায় কি হবে, ইট ইজ এ, হুররের জায়গায় রিপ্লেস হবে কি দিয়ে, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এবং এলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো। এলাস কথার মানে হচ্ছে কি, এলাসটা কোন জায়গায় ব্যবহৃত হয়? এলাস, হাই, মানে কোনো দুঃখের ঘটনা, কোনো বেদনার ঘটনা, কোনো কষ্টের ঘটনা। ওকে, তো সেই সমস্ত ম্যাটারগুলোকে কনভে করার জন্যে এলাস ওয়ার্ডটা কি হচ্ছে আমাদের ইউজ করা হয়। ওকে, সো এলাস দিয়ে যে সমস্ত আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হবে, সেই ক্ষেত্রে সেইগুলোকে আমরা অ্যাসার্টিভে যখন আমরা করব, ট্রান্সফর্ম করব, তখন আমরা কি বলবো, বসাবো এলাসের জায়গায় শুধু হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো। মানে কি, এটা একটা এলাস যেহেতু দুঃখের ঘটনা কনভে করার জন্যে, প্রকাশ করার জন্যে ইউজ করা হয়, সো কি ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের ঘটনা। তারপরে কি, সেম দ্যাট, তারপরে বাকি অংশ। ওকে, একদম সিম্পল। ঠিক আছে, মানে তোমাদের মানে মনে রাখা, লিখে লিখে মনে রাখার কোনো ইয়ে না, ঠিক আছে, মুখস্থ করার কোনো ব্যাপার না, দেখলে বুঝতে পারবা। সো কি আছে, চলো আমরা করি। এলাস, উই লস্ট দ্য গেম। এলাস, হায় রে, আমরা ম্যাচটা হেরে গেলাম। তো ম্যাচ যেহেতু হেরে গেলাম, তার মানে কি এটা একটা দুঃখের ঘটনা, কষ্টের ঘটনা, বেদনার ঘটনা, ওই জন্য কি এলাস ব্যবহার করা যায়। তাহলে কি এলাস যেহেতু আছে, আমরা কি দিয়ে রিপ্লেস করব? ইট ইজ এ ম্যাটার অফ, আমার সাথে তোমরাও করো, ম্যাটার অফ সরো। ওকে, সরো দ্যাট টেন্স, যে টেন্সে আছে সেম টেন্স থাকবে, টেন্স কিন্তু চেঞ্জ করবো না। ওকে, দ্যাট উই লস্ট দ্য গেম, শেষ। এলাস, উই লস্ট দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই লস্ট দ্য গেম, মানে এটা একটা দুঃখের ঘটনা যে আমরা ম্যাচটা হেরে গেলাম। সিম্পল। তাহলে চলো নেক্সট কি আছে, এলাস শি ফেলড ইন দ্য এক্সাম। হাই রে, সে পরীক্ষায় ফেল করলো, কিন্তু তোমরা করতে যাচ্ছ না, তোমরা করবা না। ঠিক আছে, মনে কনফিডেন্স রাখো, আর এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট নিয়মটা ভালো করে একটু ফলো করো। ঠিক আছে, মাথার মধ্যে একটু সেট করিয়ে নাও যে কোনটার ক্ষেত্রে কোন রুলসগুলো যাচ্ছে, নিয়মগুলো যাচ্ছে, মুখস্থ করার কিছু না, একদম ইজি ব্যাপার। ওকে, নাম্বার দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, তাহলে চলো, এলাস শি ফেলড ইন দ্য এক্সাম, কি হবে, এলাস দিয়ে কি হয়ে যাবে এটা, ইট ইজ এ ম্যাটার অফ সরো, that she failed in the exam. ওকে, ঠিক আছে, ইট ইজ এ, মানে এলাস শি ফেইলড ইন দ্য এক্সাম, হাই রে, সে পরীক্ষায় ফেল করলো। ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের ঘটনা, দ্যাট, যে শি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করলো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল আমাদের, একদম ইজি। তাহলে চলো আমরা নেক্সট আরেকটা টাইপের দিকে যাই। সো বন্ধুরা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে ইফ দিয়ে। ওকে,
এই ইফ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমাদের তৈরি হচ্ছে সেই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তোমরা পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখবে যে কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আছে যেগুলো ইফ দিয়ে শুরু হচ্ছে। যেমন দেখো, ইফ আই ওয়ার এ প্লেয়ার, ইফ আই ওয়ার এ প্লেয়ার, যদি আমি একজন প্লেয়ার হতাম, আমি একজন খেলোয়াড় হতাম, সেটা তো বোঝাতে চাইছে। সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে ইফ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে সেগুলোর যে মিনিংটা, সেই মিনিংটা কিন্তু কোথাও না কোথাও মনের একটা ইচ্ছা, মনের একটা ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। যে মনের একটা ইচ্ছা বা আমার একটা উইশ, এরকম ইচ্ছা বা উইশ প্রকাশ করার জন্য তার যে মিনিংটা সেটা সেই রকমই জানায় যে সে একটা যে বক্তা, সে একটা মনের একটা ইচ্ছা বা মনের একটা উইশ প্রকাশ করার চেষ্টা করছে। দেখো, ইফ আই ওয়ার এ প্লেয়ার, যদি আমি একজন প্লেয়ার হতাম, তাই তো, আমি একজন খেলোয়াড় হতাম। ইফ আই কুড ফ্লাই, যদি আমি উড়তে পারতাম, তাই তো, তাহলে কি আমার একটা ইচ্ছা, আমি ইচ্ছা করি, আমার একটা উইশ, হ্যাঁ, যে আমি যদি উঠতে পারতাম, আমি যদি অ্যাক্ট্রেস হতাম, আমি যদি ডাক্তার হতাম, আমি যদি ইঞ্জিনিয়ার হতাম, আমি যদি কি প্লেয়ার হতাম। সো এটা কি আমার একটা মনের ইচ্ছা প্রকাশ করার চেষ্টা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের যে নিয়মটা আছে সেটা কি, আমাদের যে নিয়মটা যে ইফ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমাদের থাকবে পরীক্ষায়, সেইগুলোকে আমরা অ্যাসার্টিভে করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের সাবজেক্ট বসবে। ওকে, এখানে যে সাবজেক্ট আছে সেই সবার প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উইশ এই ওয়ার্ডটা আমরা অ্যাড করব। ওকে, সাবজেক্ট বসবে, তারপর উইশ আমরা অ্যাড করব, ঠিক আছে। তারপরে কি দেখো, সাবজেক্ট, আবার সাবজেক্ট বসবে। এই জায়গাটা একটু বুঝো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইশ বসবে, তারপরে আবার সাবজেক্ট বসবে, তারপরে বাকি অংশ, সাবজেক্টের পরে বাকি অংশ, সাবজেক্টের পরে যায়। তো চলো দেখি করি, একদম সিম্পল। ঠিক আছে, সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কি, ইফ আই ওয়ার এ প্লেয়ার, এখানে আই, ওকে, আমি এখানে সাবজেক্ট, তো দেখি আই, ওকে, আই উইশ, আই উইশ, আবার সাবজেক্ট আই, তার কি আয়ের পরে বাকি অংশ কি আছে, ওয়ার এ প্লেয়ার, ওয়ার এ প্লেয়ার, শেষ। আই উইশ কি, ইফ আই ওয়ার এ প্লেয়ার, যদি আমি একজন প্লেয়ার হতাম। আই উইশ কি, আমি সেটা উইশ করছি, সেটা আমার ইচ্ছা, মনের একটা ইচ্ছা, আমার একটা উইশ। আই উইশ, আই উইশ আই ওয়ার এ প্লেয়ার। সেম মিনিং কি চেঞ্জ হয়েছে, মিনিং কিন্তু চেঞ্জ হয়নি। এই জিনিসটা খেয়াল রাখবে যাতে মিনিং চেঞ্জ না হয়, ঠিক আছে, মিনিং সেম থাকতে পারে, সেম যাতে থাকতে হয়। ইফ আই ওয়ার এ প্লেয়ার, আই উইশ আই ওয়ার এ প্লেয়ার, শেষ। এই তোমার এক্সক্লেমেটরি সাইন উঠে যাবে, ফুল স্টপ বসে যাবে, শেষ। কি আছে দেখি, ইফ আই কুড ফ্লাই, যদি আমি উড়তে পারতাম। সো যদি আমি উঠতে পারতাম, সো কি মনের একটা ইচ্ছাই তো প্রকাশ করা হচ্ছে, মনে একটা উইশই তো প্রকাশ করা হচ্ছে। যদি আমি উঠতে পারতাম, যদি আমি একজন অ্যাক্টর হতাম, যদি আমি প্লেন চালাতে পারতাম তিতলির মতো। সো ওইগুলা কি, আমার তো একটা মনের একটা ইচ্ছা, মনের একটা উইশই তো প্রকাশ করছি। সো সেই সব ক্ষেত্রে আমরা কি হলো, সাবজেক্ট বসিয়ে দেবো, প্লাস উইশ আমরা ওয়ার্ডটা ইউজ করব, তারপরে আবার সাবজেক্ট বাকি অংশ। চলো দেখি করি। ইফ আই কুড ফ্লাই, আমাদের সাবজেক্ট আই, উইশ লাগবে, উইশ আই, ওকে, আই উইশ আই সাবজেক্ট, তারপরে বাকি অংশ কি আছে, কুড ফ্লাই, ফুল স্টপ, শেষ। আই উইশ আই কুড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই, এখানে কি, ইফ আই কুড ফ্লাই, যদি আমি উঠতে পারতাম, কি আই উইশ আই কুড ফ্লাই, আমি উইশ করছি বা আমার ইচ্ছা যদি আমি উঠতে পারতাম বা আমি উঠতে পারতাম, তাই তো, মিনিং তো সেমই থাকছে না, মিনিংয়ে কোনো চেঞ্জ আসে না। সো সো এটা আমরা আলোচনা করলাম যে ইফ দিয়ে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলা তোমাদের পরীক্ষায় আসবে সেগুলোকে তোমরা কিভাবে অ্যাসার্টিভে ট্রান্সলেট করবে। তোমাদের তো আলাদা করে ট্রান্সলেট করতে হবে না। তো কোন অপশনটা কারেক্ট আনসার, অপশনটা তোমরা আনসার করবে সেটা একটু কেয়ারফুলি তোমরা এই নিয়মগুলোকে অ্যাপ্লাই করার পর তারপরেই তোমরা আনসার করবে। ওকে, তাহলে চলো নেক্সট আরেকটা টাইপ দেখে নিই।
সো বন্ধুরা, এবার আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি যে আমাদের যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের হেড দিয়ে আমাদের যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে বা আমরা পরীক্ষায় থাকবে, সেই সব এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভে বা কোন পদ্ধতিতে বা কোন নিয়মের মাধ্যমে আমরা অ্যাসার্টিভে আমরা ট্রান্সলেট করব বা ট্রান্সফর্ম করতে পারবো। ওকে, যে সমস্ত কি হেড দিয়ে আমাদের তৈরি হবে, যেমন কি হ্যাড আই দ্য পেয়ার্স অফ বার্ডস, হ্যাড আই দ্য পেয়ার্স অফ বার্ডস, মানে এটা এক প্রকার মনের একটা ইচ্ছা, একটা উইশই প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, যদি আমার কি পাখি থাকতো, পাখির এক জোড়া বা দুই জোড়া কি পাখি থাকতো, বাস সিম্পল। হ্যাড আই বিন এ কিং, যদি আমি রাজা হতাম, তাই তো। সো এই ধরনের হেড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমাদের অ্যাসার্টিভে করতে গেলে যে নিয়ম, সেটা হচ্ছে কি, প্রথম আমাদের সাবজেক্ট বসবে, তারপরে সেম আগের মতো জাস্ট এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হেড। সেটা কি, সাবজেক্ট বসবে প্লাস উইশ বসবে প্লাস আবার সাবজেক্ট বসবে প্লাস হেড বসবে প্লাস বাকি অংশ। চলো বিষয়টা একটু দেখি কি হচ্ছে। প্রথম আমাদের সাবজেক্ট হ্যাড আই দ্য পেয়ার্স অফ বার্ডস। ওকে, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। ওকে, আই উইশ আবার সাবজেক্ট আই। ওকে, আই উইশ আই হ্যাড, বুঝতে পারছো কিনা দেখো। ওকে, আই উইশ আই হ্যাড, তারপরে কি বাকি অংশ, তাহলে কি আই গেল, আমাদের সাবজেক্ট গেল, উইশ গেল, আই গেল, হ্যাড গেল, বাকি অংশ রইল এটা, দ্য পেয়ার্স অফ বার্ডস। শেষ, ক্লিয়ার। সাবজেক্ট বসালাম, উইশ বসালাম, সাবজেক্ট আবার বসালাম, হেড বসালাম, বাকি অংশ দ্য পেয়ার্স অফ বার্ডস। ক্লিয়ার? আই উইশ আই হ্যাড দ্য পেয়ার্স অফ বার্ডস, কথা কিন্তু সেম, মিনিং কিন্তু সেম রয়ে গেল। ওকে, কি আছে, হ্যাড আই বিন এ কিং, করে নেব চটপট। সাবজেক্ট আই দিল আমরা, সাবজেক্ট, তারপরে কি উইশ, তারপরে আবার সাবজেক্ট, তারপরে কি হ্যাড, বাকি অংশ কি আছে, বিন এ কিং, শেষ। বিন এ কিং, আই উইশ আই হ্যাড বিন এ কিং, কমপ্লিট, খতম, খাল্লাস, টাটা, বাই বাই। যাকে, সো এই হলো আমাদের কি, আমরা আলোচনা করলাম যে হেড দিয়ে আমাদের যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো তৈরি হবে থাকবে। সো পরীক্ষার মধ্যে হেড দিয়ে অনেক চান্স অনেক কমই থাকে, বাট তবু করে নিলাম। দেখো আজকে আমরা যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু অনেকগুলো টাইপ আছে। ওকে, সো তার মধ্যে থেকে যেগুলো পরীক্ষাতে সব থেকে বেশি আসে, মানে আমাদের যে এক্সামটা হবে সেটা তো বেসিক্যালি 10th or 12th এই স্ট্যান্ডার্ডটাই তো কোয়েশ্চেনটা হবে। সো 10th এবং 12th এর মধ্যে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো বেশি আসে, সেই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আজকে আমরা করছি, আর আশা রাখছি এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় থাকবে। সো চাপ নেওয়ার কোনো কারণ নাই। ওকে, তাহলে চলো নেক্সট আমরা আরও একটা টাইপ দেখে নিই। ওকে, সো বন্ধুরা, এবার আমরা আমাদের এই ভিডিও একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং আজকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স একেবারে লাস্ট টাইপের মধ্যে চলে এসেছি। সেটা কি, চলো একটু আলোচনা করে দেখি। যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের উড দ্যাট এবং ওর দ্যাট দিয়ে শুরু হচ্ছে, তোমরাও বিভিন্ন পরীক্ষায় এরকম পেয়েছো, অনেকগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে যে ওর দ্যাট অথবা উড দ্যাট দিয়ে আমাদের তৈরি হয়। ওকে, সো যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো আমাদের উড দ্যাট বা ও দ্যাট দিয়ে তৈরি হচ্ছে, সেই সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাসার্টিভে করব। ওকে, তাহলে চলো দেখি সেই নিয়মটা কি। যেমন এই দেখো, উড দ্যাট আই কুড বি এ প্লেয়ার। ওকে, উড দ্যাট আই কুড বি এ প্লেয়ার। ও দ্যাট আই ওয়ার এ পোয়েট, মানে ও দ্যাট আমি যদি একজন কি হতাম, কবি হতাম। ওকে, ও দ্যাট আই ওয়ার এ পোয়েট, যদি আমি একজন কবি হতাম। তো যাকে আমরা নিয়মটা একটু দেখি। উড দ্যাট এবং ও দ্যাট যখনই আমাদের থাকবে যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটাকে করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে উইশ বসাতে হবে, তারপর উড দ্যাট অথবা ও দ্যাটের পরের অংশ। ওকে, কি বলো আমরা, সাবজেক্ট বসবে সবার প্রথমে, তারপরে উইশ, তারপরে উড দ্যাট অথবা ও দ্যাটের পরের অংশ, বাকি যে অংশ আছে। চলো দেখি একটু করে। উড দ্যাট আই কুড বি এ প্লেয়ার, তাহলে আমাদের কি সাবজেক্ট আমরা পেয়ে গেছি। উড দ্যাট আই কুড বি এ প্লেয়ার, তাহলে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, আমরা লিখে দিলাম আই। তারপরে কি উইশ, তাই তো, আই উইশ।
আই উইশ, তারপরে কি আছে উড দ্যাট এবং ও দ্যাটের বাকি অংশ পরের অংশ, উড দ্যাট এবং উড দ্যাট, এটা হচ্ছে উড দ্যাট, উড দ্যাটের পরের অংশ কি আছে আমরা সাবজেক্ট যেহেতু লিখে দিয়েছি কুড বি এ প্লেয়ার। আই উইশ আই কুড বি এ প্লেয়ার। একদম ইজি না, একদম ইজি। চলো দেখি কি করলাম, সাবজেক্ট বসালাম আই, উইশ বসালাম, তারপরে কি উড দ্যাট অথবা ও দ্যাট, যেহেতু এই সেন্টেন্সটা উড দ্যাট, সো উড দ্যাট হচ্ছে এই উড দ্যাট, উড দ্যাটের বাকি অংশ কি আছে আই কুড বি এ প্লেয়ার, আই কুড বি এ প্লেয়ার। সিম্পল। দেখো মিনিং কিন্তু সেম, মানে সে কিন্তু মনের ইচ্ছাটা তার এটাই যে আমি একজন প্লেয়ার হতে, প্লেয়ার হওয়ার ইচ্ছা, এখানেও প্লেয়ার হওয়ার ইচ্ছা, ইচ্ছা কিন্তু সেম, মিনিং কিন্তু সেম রয়ে গেল। ওকে চলো কি আছে, ও দ্যাট আই ওয়ার এ পোয়েট, ও দ্যাট আই ওয়ার এ পোয়েট, মানে আমি যদি একজন কি হতাম কবি হতাম, তাহলে কি আছে আমাদের সাবজেক্ট আই, কি উইশ, আই উইশ, তারপরে কি উড দ্যাট এবং ও দ্যাটের পরে, ও দ্যাটের পরের অংশ কি আছে আই ওয়ার এ, আই ওয়ার এ পোয়েট। সিম্পল। আই উইশ আই ওয়ার এ পোয়েট, দুইটার মিনিং কিন্তু সেম, একদম সিম্পল, মানে এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না, দেখা মাত্রই কি কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে না, ক্লিয়ার হয়ে যাচ্ছে না, একদম একদম সিম্পল। তো এই ছিল। আর হচ্ছে এটা কি আছে লাস্টে দেখি, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, মানে কি উড দ্যাট আই কুড, তারও এখানে একটা ইচ্ছা, একটা মনের একটা ইচ্ছা উইশ প্রকাশ করে আমি যদি আবার কি হয়ে যেতাম পুনরায় ছেলেবেলায় চলে যেতাম, তাই তো। এটা তোমরা করো, তোমরা করো, এটা তোমরা করে আমাকে কমেন্টে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও, আমি দেখব ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। ভুল হওয়ার তো কোনো কথা না, ঠিক হওয়ারই কথা, কারণ এতভাবে সুন্দরভাবে ডেসক্রাইব করার পর, বুঝিয়ে দেওয়ার পর তারপর যদি ভুল হয় কষ্ট হবে খুব। আচ্ছা যাকে, সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক মানে কি এটা, যাকে অনেক বড় হোমওয়ার্ক হয়ে গেল, যাকে কমেন্টে এটার আনসার আমি চাই। ওকে সো এই ছিল আজকে আমাদের প্রত্যেক বিভিন্ন টাইপের আমরা আলোচনা করলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বিভিন্ন টাইপের হয়, কোন কোন টাইপের ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা কোন কোন নিয়ম বা রুলস, হালকা ফুলকা বেশি বড় কিছু না, সে হালকা ফুলকা নিয়ম বা রুলস বা টিপস কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কীভাবে সেটাকে ট্রান্সলেট করতে হয়, সেই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। সো আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর খুবই হেল্পফুল, তোমাদের কাছে হেল্পফুল হয়েছে, জানি না হেল্পফুল হয়েছে কি না, বাট আই হোপ। সো যাই হোক, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই ধরনের আরও এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স নেওয়ার পর তোমরা দেখো বাড়িতে ট্রান্সলেট করতে পারছো কি না, এই যে রুলসগুলো আজকে আমরা দেখলাম, আলোচনা করলাম, নিয়মগুলো দেখলাম, সেগুলোও তোমরা দেখো, অবশ্যই তোমরা করতে পারো, কোনো কনফিউশন থাকার কথা না। সো বাড়িতে ট্রাই করো, প্র্যাকটিস করো, কিপ প্র্যাকটিসিং, আর প্র্যাকটিস উইল মেক ম্যান পারফেক্ট। ওকে, সেটা আমরা সবাই জানি। সো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।